গুড মর্নিং আর শুভ নববর্ষ সবাইকে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। নতুন বছরের সাথে সাথে আজকে অশোক ষষ্ঠীও পড়েছে, তাই আজকে মন্দিরে পুজো দিতে এসেছি। এর আগের দিন নীল ষষ্ঠী আর লক্ষ্মী পুজোও ছিল, পরপর 3 দিন চলছে এরকম। তো এরকম পুজো টুজো দিয়ে বাড়ি এসেছি। আর আমার মেয়ের আগের দিন ভ্যাকসিন হয়েছে 5 বছরের, তো ওর হাতে খুবই ব্যথা, তাই ওকে জিজ্ঞাসা করছিলাম জ্বর এসছে কিনা। আর আমাদের এরকম কলার মধ্যে সোনামুগের ডাল দিয়ে অশোক ফুল দিয়ে খেতে হয়, এটাই ব্রতর নিয়ম। তো আসার সময় এরকম সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম আর ঠাকুরের মিষ্টি, এটাই আজকে টিফিনে খেয়েছি। আর আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি এখন। ও খেলতে খেলতে খাচ্ছে, আর আমার মেয়েকে পড়াতে এসেছে, তাই ও এখন নেই, এখানে পড়তে বসেছে। মেয়েকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে ওকে রেডি করে বসিয়ে দিয়েছি, তাই আর ছেলেকে পরে স্নান করাবো। তাই এখন ওর কাছে বসে আছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, সবাই একটু বাড়িতে ভালো মন্দ রান্না করে। আমাদেরও হয়েছে, কিন্তু যেহেতু আমাদের ষষ্ঠী পড়ে গেছে, তাই আমি আর মা তো কিছু খেতে পারবো না, মানে আজকে ভাত খেতে নেই। তো আমাদের জন্য আজকে সাবু মাখা করে মা করবে বলেছে, তো আমরা ওইটাই খাবো। আর ওদের জন্য আজকে একটু মটন নিয়ে এসেছে ওর বাবা, 2 ছেলে মেয়ে। আমার বাবা খাবে। তো সবার জন্য আর কি এটা করে দিয়েছিলাম, মানে মাংসটা আমিই রান্না করছিলাম। তো তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম, আর মাংসর মধ্যে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এদিকে আলুগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে মাংসটাও ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কুকারে সিটি মেরে সিদ্ধ করেছি। তো ভিডিওটা আমার অনেক আগে ছাড়ারই কথা, একটু ছাড়তে দেরি হলো। তো ওদেরকে দুপুরবেলা এরকম খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো এরকম খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে বিকেলবেলা আমাদের এখানে চড়কের মেলা হয়, ছোট্ট একটা মেলা হয় মাঠে। তো সেখানে যাব, আর আমার বোন বোনাই আর আমার দিদিভাই ওরা সবাই আসবে আজকে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে ওদের খাইয়ে দেওয়ার পরে আমি আর মা বসেছি। মা এরকম সাবু মাখা করছে, দেখো কি সুন্দর করে। আমাদের উপোসের দিন বেশিরভাগ আমরা ডালিয়াই খাই, কিন্তু সেদিনকে আর ডালিয়া খাইনি। মা বললো যে সুন্দর করে সাবু মাখা করি, কারণ ঘরে সবকিছুই ছিল। তো দেখো সাবুর মধ্যে দই, কলা, আর সন্দেশ, বাতাসা আর নারকেল কোড়া দিয়ে কি সুন্দর সাবু মাখা করছে। তো আজকে আমরা এটাই খেয়েছি। আর আজকে দুপুরবেলা ওদের জন্য, যেহেতু বোনেরা আসবে, ওদের জন্য একটুখানি ছানা মজা করে রেখেছিলাম। রাতে যেহেতু বেরোনোর ব্যাপার আছে, তাই এখনই করে রাখলাম। শুধু ছানা ভাজার ঝাল এটা আমিই করেছি, আর মা বানিয়েছে মুগ ডাল দিয়ে কচুরি আর চানা মশলা। মানে খুব সুন্দরভাবে করেছিল আলু ফাটিয়ে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, তো লাস্টে একটু বাটার আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ব্যাস। আর সন্ধেবেলায় ওরা সবাই চলে এসেছে, এখন একটু বসে গল্প করছিলাম। তারপরে সবাই মিলে একটু মেলায় গেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। তো মেলায় গিয়ে নিরামিষ ঘুগনি পেয়েছি, তো খুবই ভালো লেগেছে, কারণ সারাদিন মিষ্টি খেয়ে আর ভালো লাগছিল না। আর এদিকে আমাদের চড়কের মেলা, যেহেতু এই এরকম চড়কের চারিদিকে ঘুরে ওঠা আগের দিন হয়ে গেছে।
তো যা গরম পড়েছে, মেলায় গিয়ে আগে দুটো পাখা কিনেছি। আর কি কিনবো না কিনবো কিছুই তো সেরকম মনের মতো লাগে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।